আপনারা যারা আতঙ্কিত হচ্ছেন এসআইআর নিয়ে, যদি আমার কথা যারা পরিমাণ বিশ্বাস হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষরা কি অন্য দেশ থেকে এসেছে? যদি বলেন না, তাহলে ভয় খাচ্ছেন কেন? এটা তো শুধুমাত্র একটা নাটক চলছে দিদি মোদি। আপনাকে এসআইআর আতঙ্কে রেখে দিয়েছে। দৈনন্দিন জীবন যাপনের টাকা, দৈনন্দিন জীবন যাপনের জিনিসপত্রের দাম কোথায় বাড়ছে? দেশটা আস্তে আস্তে জিডিপি থেকে শুরু করে দেশের আর্থিক কাঠামোতে শুরু করে কল কারখানা, কারবার, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য সবকিছু দেশ রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। এই নতুন একটা ইস্যু দিয়ে এরা মানুষকে ওই দিকে ভুলিয়ে রেখে দেশকে, দেশের মানুষকে ভোটের রাজনীতিতে এরা লুটতে চাইছে। আপনারা শুনলেন দর্শক, আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী এসআইআর নিয়ে যে প্রতিক্রিয়া দিলেন, সেই প্রতিক্রিয়া আমরা শুনলাম। আব্বাস সিদ্দিকী যে প্রতিক্রিয়া দিয়েছেন, আমি তার সাথে 100% একমত। এই কারণে বলবো, এসআইআর হচ্ছে আমাদের ভারতবর্ষের একটি স্বাভাবিক প্রক্রিয়া। এসআইআর হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক একটা কার্যক্রম। আর এসআইআরকে কেন্দ্র করে যখন আমাদের মধ্যে মানে ধর্মীয় বিভাজন তৈরি করা হচ্ছে, ধর্মীয় মেরুকরণ তৈরি করা হচ্ছে শুধুমাত্র ভোটের ফায়দা লোটার জন্য, আমি সেই কারণে আব্বাস সিদ্দিকী যে কথাগুলি বলেছেন সেই কথাগুলির সাথে আমি একমত। আসুন আব্বাস সিদ্দিকী আর কি সব বক্তব্য বলেছেন, তিনি আর কি প্রতিক্রিয়া দিয়েছেন, তার মুখ থেকে আমরা শুনে নেব। কত করেছে? 321 কোটি। রাজ্য সরকারও তো এসআইআর এর জন্য খরচ করছে, বাজেট করছে। তাহলে সেই রাজ্য সরকার আমাদেরকে নিয়ে শুধুমাত্র ভোটের জন্য বোকা বানাচ্ছে, ছিলিবিলি খেলছে। এসআইআরটা কি? এসআইআরটা হচ্ছে অন্য দেশ থেকে কিছু লোক এ দেশে এসে ভোটার কার্ড করেছে, নাগরিকত্ব ফেক তৈরি করেছে, যারা কিছু কিছু রাজনীতির দলের লোকেরা তাদেরকে এনেছে নিজেদের রাজনীতির ফায়দার জন্য। তাদেরকে এসআইআর এর আওতায় এনে তাদের নামগুলোকে বাদ দিয়ে প্রকৃত যারা দীর্ঘদিন ধরে দেশে বসবাস করছে তারা থাকবে, তারা ভোট দেবে, তারা অধিকার পাবে, তাদের দৈনন্দিন জীবন যাপনের চাওয়া পাওয়া সব যারা ভারতীয় তারা পাবে। তা আমরা তো ভারতীয়, আমাদের বাপ দাদা তো ভারতীয়, তাহলে আমরা তো ঘাবড়াচ্ছি কেন? এটা তো চাইছে কেন্দ্র সরকার মুসলমানদের ভয় দেখাচ্ছে, হিন্দু ভাইদের বলছে তোদের কোনো চিন্তা নেই, আর রাজ্য সরকার বলছে আমি যতদিন থাকবো মুসলমান তোমাদের কোনো চিন্তা নেই। তারা আলেম ওলামাদের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে প্রচার করছে। এইটা নিয়ে বেকার মাইন্ডকে চেঞ্জ করে, মাইন্ডকে নিয়ে অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমাদেরকে ভাবতে হবে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান, আমাদের সংবিধানের অধিকারটা পাচ্ছি কিনা। পীরজাদা আব্বাস সিদ্দিকীর মুখ থেকে বক্তব্যের শেষ অংশ আপনারা শুনলেন দর্শক। আব্বাস সিদ্দিকী তো সঠিক কথাই বলেছেন, এসআইআর নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। আমরা ভারতবাসী, আমাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেবে এরকম কোনো শক্তি নেই। আমাদেরকে যেটা ভাবার দরকার ভারতবাসী হিসাবে, আমাদের দেশের সংবিধানে যে সমস্ত অধিকারগুলো আমাদের প্রাপ্য, সেই প্রাপ্যগুলো আমরা বুঝে পাচ্ছি কিনা, এটা হচ্ছে আমাদের দেখার দরকার। আপনারা বুঝতে পারছেন, হু হু করে আমাদের দেশের বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের দেশে নতুন করে কলকারখানা তৈরি হয়নি, আর যে সমস্ত কলকারখানা ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। যারা চাকরি করছিলেন তারা চাকরি হারিয়েছেন, রাস্তায় বসে তারা ধর্ণা দিচ্ছেন। আর খেতে খামারের কথা যদি বলি, যারা ক্ষেত মজুর তারাও কাজ পাচ্ছেন না, তারাও বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছেন। এরকম একটা ভয়াবহ অর্থনৈতিক পরিমণ্ডল আমাদের পশ্চিমবাংলায় চলছে, এটাকে ধামাচাপা দিতে হবে। আর সেই কারণে এসআইআরকে ভিত্তি করে, এসআইআরকে সামনে রেখে ধর্মীয় বিভাজন তৈরি করো, হিন্দু মুসলিম ভাগ করো। তৃণমূল চাইছে সমগ্র মুসলিম ভোট আমার থলেতে পড়ুক, চতুর্থবারের মতো আমি ক্ষমতায় আসি। আর বিজেপি চাইছে এই ধরনের বিভাজন তৈরি করে সমস্ত হিন্দু ভোট বিজেপিতে জড়ো হোক, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করব। এই হচ্ছে এসআইআর মূল বিষয়। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হুদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সকলকেই নমস্কার।